আজকে রাজ্যের বিভিন্ন আসনের কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে জ্যোতি দাস, শ্রীমতী জ্যোতি দাসের নাম জানা যাচ্ছে। যদিও আরামবাগের মানুষ যারা তারা এখনো জ্যোতি দাস সম্পর্কে খুব একটা পরিচিত নন, জানেন না উনি কে। আমরা জানার চেষ্টা করবো। আমার সঙ্গে ফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন যিনি গতবারের প্রার্থী ছিলেন কংগ্রেসের শম্ভুনাথ মালিক। শম্ভুনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে। আপনি জানেন যে জ্যোতি দাস যার নাম ঘোষণা হয়েছে ওনার কি পরিচয়? না 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 না, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, আমি কোনো কমার্স করবো না, বুঝলেন তো এই ব্যাপারে, বুঝলেন তো। মানে এলাকার কেউ, মানে আপনাদের কর্মীদের মধ্যে? আমি কোনো কমার্স করবো না এই মুহূর্তে, বুঝলেন তো। হ্যাঁ, কি বলছেন? কমার্স করবো না, আমি জানি না কি হচ্ছে। কিন্তু আপনি দেওয়াল লিখতে শুরু করে দিয়েছিলেন, আপনাকে দেওয়াল লিখতে বলা হয়েছিল, যেটা আপনি এর আগে বলেছিলেন, হঠাৎ করেই নামটা পরিবর্তন। গন্তব্য খবর থাকে, বুঝলেন তো। আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে শম্ভুনাথ বাবু, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, যদি একটু ফাঁকা জায়গায় আসেন। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি কোনো কমেন্টস করবো না। আরে আপনি কোনো কমেন্টস করবেন না, আমরা বুঝতে পারছি। মানে এটা কি আজকেই জানতে পারলেন যে আপনার নামটা ঘোষণা হবে না, হলো না, নাকি এর আগে আপনাকে বলে দেওয়া হয়েছিল? আমি জানি না। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি ব্যস্ত আছে। অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। অর্থাৎ শম্ভুনাথ মালিক তিনি আর কথা বলতে চাইছেন না এই মুহূর্তে মিডিয়ার সঙ্গে, কারণ তিনি বলার চেষ্টা করেছিলেন যে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করব না। দলীয় প্রার্থী হয়তো ওনার নাম হতে পারে তিনি আশা করেছিলেন, তার নামটা প্রকাশিত হয়নি এবং তারপরে যে নাম শ্রীমতী জ্যোতি দাসের নাম যে ঘোষণা হয়েছে এবং তারপর গতবারের প্রার্থী শম্ভুনাথ মালিক তার একটা রিয়াকশান নেওয়ার আমরা চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু সেভাবে কথা বললেন না। কোথাও যেন এমন কিছু মনে হয়েছে যেন বিরাট কিছু বিতর্কের বিষয়। আসলে সেটা মোটেই নয়। প্রার্থী দল যদি ঘোষণা করে সেখানে নিয়ম হচ্ছে সমস্ত নেতাকর্মী সেটাকে গ্রহণ করে নিয়ে একেবারে তার সপক্ষে মন্তব্য করা এবং প্রচারে একেবারে বেরিয়ে পড়া। সেই জায়গায় শম্ভুনাথ মালিক যে প্রতিক্রিয়া, যে রিয়াকশন ব্যক্ত করলেন, সেখানে এটুকু অন্তত বলা যেতে পারে কোথাও একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে তার মধ্যে। তা না হলে তিনি বলতেই পারতেন প্রার্থীর সপক্ষে। যেমন এর আগে বিজেপির প্রার্থী নিয়ে আমরা একটা খবর করেছিলাম, যেখানে মধুসূদন বাগ ছিলেন গতবারের বিজেপি প্রার্থী, যদিও তার নাম এবার দল ঘোষণা করেনি, সেখানে তপন কুমার রায় প্রার্থী হচ্ছেন। সেখানে মধুসূদন বাগের প্রতিক্রিয়া যখন আমরা জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু একেবারে সাবলীলভাবে কথা বলে গেছিলেন যে আমাকে প্রার্থী না করা হলেও দল মনে করেছে কোনো ফিটেস্ট ক্যান্ডিডেট তপন কুমার রায়, তাকে প্রার্থী করেছে। সেখানে তিনি কিন্তু কথা বলে গেছেন, কমেন্ট করব না, আমি এ নিয়ে কিছু বলবো না। এটা যেন মনে হচ্ছে একটা বিরাট কিছু তদন্ত সাপেক্ষ বিষয়, যে বিচারাধীন বিষয় হলে কথা বলা যায় না। জানি না তিনি কোনো ভেবে রেখেছেন কিনা যে এখানেও হয়তো পরিবর্তন করা যেতে পারে, সেই জন্যই হয়তো কোনো মন্তব্য করলেন না, যে মন্তব্য করতে গিয়ে যদি বিতর্ক তৈরি হয় সেক্ষেত্রে তার কোনো সমস্যা তৈরি হতে পারে। কিন্তু প্রার্থী ঘোষণার ক্ষেত্রে এইভাবে নিজেকে এড়িয়ে যাওয়া কোথাও একটা বার্তা বলা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে তিনি হয়তো এই ঘোষণাতে সন্তুষ্ট নন। দেখা যাক পরবর্তীকালে তার পদক্ষেপ কতটা প্রমাণ করে। তিনি যদি একেবারে প্রচারের আলোয় নিয়ে আসেন এই প্রার্থীকে, যেহেতু তিনি গতবারের ক্যান্ডিডেট, সেক্ষেত্রে বোঝা যাবে যে তিনি সত্যিই দলের জন্যই, দলের প্রার্থী, দলের সিম্বলের জন্যই লড়ছেন। আর যদি তিনি নিজেকে আড়াল করে রাখেন তাহলে অবশ্যই এটুকু প্রমাণ হবে যে তিনি কিন্তু ভীষণভাবে আশা করেছিলেন এই যে তিনি আবারও ক্যান্ডিডেট হবেন। যদিও দলের নির্দেশে তিনি বলেছিলেন এর আগে যে তিনি দেওয়াল লেখাটা শুরু করে দিয়েছিলেন যখন সমঝোতা নিয়ে কথা হচ্ছিল বামেদের সঙ্গে। সেই জায়গায় তারপর কংগ্রেস অনেকটা পিছিয়ে আসে, সেখানে সিপিআইএম প্রার্থী ঘোষণা করে দেয়। কিন্তু তারপর আবার যখন কংগ্রেস প্রার্থী ঘোষণা করলো, সেই জায়গায় শম্ভুনাথ মালিককে কিন্তু সেরকম স্বতঃস্ফূর্তভাবে কোনো মন্তব্য, কোনো বক্তব্য পেশ করতে দেখা যাচ্ছে না। দেখা যাক কংগ্রেসের অন্দরে এই জটিলতা কীভাবে পরিষ্কার হয়ে যায় এবং কিভাবে প্রচারের জায়গা তৈরি করে প্রদেশ কংগ্রেসের প্রার্থী।